হ্যালো 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 বন্ধুরা, শর্ট অ্যান্ড সিম্পল রেসিপিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে, আপনাদের সকলের প্রিয় দেশি মুরগির মাংস। কার কার দেশি মুরগির এই মাংস ভালো লাগে তা অবশ্যই জানাবেন কিন্তু। তো চলুন বেশি বকবক না করে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 700 গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি। ভালোভাবে ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে একে একে লবণ, সরষের তেল, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা এবং গোটা জিরে ও গোটা ধনে বাটা, এছাড়াও পেঁয়াজ ও রসুন বাটা ও লঙ্কা বাটা নিয়ে আপনারা চাইলে সব একসাথে পেস্ট করে নিতে পারেন। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি একটি আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আলুগুলো তুলে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা অর্থাৎ লং, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। হালকা নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, টমেটোগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে বেটে রাখা গোটা জিরে ও গোটা ধনে বাটা দিয়ে দিলাম এবং একই সাথে পেঁয়াজ ও লঙ্কা বাটাও দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে সব একসাথে মিশিয়ে ভালোভাবে হালকা আঁচে কিছুক্ষণ কষাতে হবে। যতক্ষণ না অবধি মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি মশলাগুলোকে ভালোভাবে হালকা আঁচে কষাতে হবে। এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কিন্তু। লো টু মিডিয়াম আঁচে মাংসটিকে ঢাকা দিয়ে ভালোভাবে কষাতে হবে, জল না দিয়ে। ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো গরম জল দিয়ে সিদ্ধ করতে হবে। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে ভালোভাবে কষিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। দেখুন মাংসটি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।